ঝড় বৃষ্টির দিনে এক্সাম দিতে গিয়ে বিরাট ঝামেলায় পড়ে গেলাম। তার মধ্যে রাস্তায় ছিল প্রচুর ট্রাফিক জ্যাম, আর এদিকে বৃষ্টিতে তো পুরাই ভিজতে হয়েছে। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো এভরিওয়ান, ইটস মি অপশৌরি এন্ড ওয়েলকাম টু প্রিন্স এন্ড অপশৌরি। যেহেতু আমার সকাল সকাল এক্সাম ছিল, তাই গরম পানিতে লেবু আর ডিম খেয়ে রেডি হয়ে গেলাম। কারণ ঢাকা শহরে তো হাতে অনেক সময় নিয়ে বের হতে হবে, কারণ জ্যামের কথা তো আর নতুন করে বলার কিছু নেই। এই তো আমিও রেডি হয়ে পড়লাম, আর আপনাদের ভাইয়াও আমার সাথে বের হলো। সকালে ঘুম থেকে ওঠার পর আকাশে রোদ দেখেছিলাম, কিন্তু হঠাৎ করে আকাশ মেঘলা হতে শুরু করলো। আর এখানে আকাশের অবস্থাটা দেখেন, মানে পুরাই অন্ধকার হয়ে আসছিল। আমি খালি মনে মনে ভাবছিলাম যাতে তাড়াতাড়ি ভার্সিটিতে পৌঁছাতে পারি, কারণ এক্সাম লেট করলে তো একদমই হবে না। আর তারই সঙ্গে অনেক জোরে বাতাস শুরু হয়ে গিয়েছিল, আর যেই বলা সেই কাজ। আপনাদের ভাইয়া আমাকে বলেছিল রেইনকোট আনতে, আমি আবার পাকনামি করে রেইনকোট আনলাম না, তবে ছাতা নিয়ে এসেছিলাম। এই যে দেখেন, বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর এই রাস্তার মধ্যে বৃষ্টি, সাথে ট্রাফিক জ্যাম। আপনারা একবার মনে মনে চিন্তা করেন, এরকম বৃষ্টির মাঝে জ্যাম বা সিগনালে যদি আটকে থাকতে হয়, তাহলে আপনার কেমন ফিলিংসটা হবে। আমারও সেম ফিলিংসটা হচ্ছিল। আর এত জোরে বাতাস ছিল, ছাতা তো একদমই সোজা থাকছিল না, মনে হচ্ছিল এই বুঝি বাতাসের সাথে ছাতা উড়ে গেল। আরো একটা কথা, আজকের দিনটা মনে একদমই খারাপ ছিল, কারণ যাওয়া আসা পুরো রাস্তাতে শুধু জ্যাম আর সিগন্যাল, জ্যাম আর সিগন্যাল, তার সাথে সঙ্গী ছিল বৃষ্টি। মানে প্রচুর কষ্ট হয়েছে। এই যে দেখেন, একদিকে বৃষ্টি, তার মধ্যে আবার রোদ। এখন আমার ছোটবেলার কথাটা মনে পড়ে গেল। ছোটবেলায় সবসময় বলতাম যে কুকুর শেয়ালের বিয়ে, এই কারণে রোদ বৃষ্টি একসাথে। কিন্তু তাতে কি ভাই, বিয়ে তো হলো তাদের, কিন্তু ভিজতে হলো আমাদের, এটা কোনো কথা? যাই হোক, রোদ বৃষ্টি ঝড় সিগন্যাল সবকিছু মিলিয়ে আমি প্রায় ভার্সিটির সামনে চলে এসেছি। এখন শুধু সংসদ ভবনের সামনে জ্যামটা না পড়লেই হলো। যখন বৃষ্টি হচ্ছিল তখন কিছুটা খারাপ লেগেছিল, তবে এখনকার ওয়েদারটা অনেক বেশি জোশ ছিল, কারণ মাঝখানে কয়েকদিন এত বেশি গরম গেছে যে পুরাই অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। তাই আসলে বৃষ্টি চাচ্ছিলাম, তবে এরকম রাস্তার মাঝে যে বৃষ্টিতে আটকে যাব এটা বুঝিনি। ফাইনালি কথা বলতে বলতে চলে এসেছি একদম ভার্সিটির সামনে। আমার এক্সাম ছিল সকাল 10টায়, এই তো এখন চলে যাচ্ছে এক্সাম দিতে। ঝড় বৃষ্টি হলেও আমি কিন্তু একদম পারফেক্ট টাইমে চলে এসেছি। আর আমার আজকে এক্সামটা ছিল মূলত 4th সেমিস্টারে ইন কোর্স এক্সাম। আর আপনারা যারা আগে থেকে আমার ভিডিও দেখেন তারা হয়তো অনেকেই জানেন আমি অনার্সে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি। আপনারা আমাদের ভিডিও দেখেন, ভিডিও করতে ভালো লাগে, তাই ভালো লাগে থেকে করা, তাই বলে পড়াশোনা ভুলে গেলে তো একদমই চলবে না। আর চলেন এখন আপনাদের একটা মজার বিষয় দেখাই। কি এতক্ষণ কি তুমি আমার জন্য দাঁড়াইছিলা? দাঁড়াছিলাম, বসেছিলা? কেমন লাগলো আমার জন্য অপেক্ষা করতে, বলো? আপনাদের ভাইয়া আমাকে সে এক্সাম দিতে নিয়ে এসেছিল, আর শেষ হওয়া পর্যন্ত বাহিরেই দাঁড়িয়েছিল। যে মানুষটা কোনোদিনও কারোর জন্য অপেক্ষা করেনি, সে মানুষটা এখন আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। আলহামদুলিল্লাহ যে আমি এরকম একজন মানুষ পেয়েছি। আর বিশেষ করে এখন দেশের অবস্থা অনেকটাই খারাপ, এই কারণে আসলে আপনাদের ভাইয়া আমাকে একা ছাড়ে না। এখন চলে আসছি পরীক্ষা দিয়ে। পরীক্ষা ছিল, ভাবছিলাম যে অনেক লেট হবে, কিছুই তো পারি না সেরকম, পরীক্ষা দিয়ে চলে আসছি। আর এই যে এখন খাওয়া দাওয়া করবো, আসার সময় সিঙ্গারা নিয়ে এসে সিঙ্গারা আর হচ্ছে পুরি এখন খাবো, কারণ সকালে একটা ডিম খেয়ে চলে গেছি, প্রচুর ক্ষুধা লাগছে। এখন খাওয়া দাওয়া করবো। আচ্ছা, তুমি আসো। আজকে অনেকদিন পর একটা ডেইলি ব্লগ শেয়ার করেছি, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা কন্টিনিউ করবো। এই অপশনটি তুমি কি করতেছো এখানে? আপনাদের সাথে সকালের খাবার দাবার শেয়ার করছি, আর এই যে এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চে দেখেন আজকে অনেক মজার মজার আইটেম আছে। এখানে হচ্ছে রূপচাঁদা মাছের ফ্রাই, মানে বলতে পারেন ভুনা। এটা অনেক বেশি মজা। রূপচাঁদা মাছ আপনাদের কার কার পছন্দের অবশ্যই কমেন্টে জানাবেন। তার পাশাপাশি কিন্তু এখানে আছে চিংড়ি মাছ ভুনা, এটা অনেক বেশি স্পেশাল। তার পাশাপাশি এখানে আছে ভর্তা, কয়েক রকমের ভর্তা। আর এটা হচ্ছে মুগ ডাল, মুগ ডাল পাশাপাশি এখানে হচ্ছে কালকের একটু চিকেন ছিল, এটাই। সো আজকে দুপুরে খাওয়াটা অনেক বেশি স্পেশাল। আপনারা দুপুরে কে কি দিয়ে লাঞ্চ করতেছেন অবশ্যই কিন্তু জানাবেন। আসো আসো, তুমি চলে আসো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ডেইলি ব্লগটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, আর ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকো, তাহলে অবশ্যই ফেসবুক পেজে ফলো করে দিবে। আর যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।